আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবজব প্রিপারেশন বিডি। আজকে আমরা পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এর পোস্টাল অপারেটর ও মেইল অপারেটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন আছে, চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় কি? বলা হয় পরিমিত ভাষা বলে। কি বলে? পরিমিত ভাষা বলা হয়। আচ্ছা, 71-এর ডায়েরি কার লেখা? 71-এর ডায়েরি এটি লেখা আছে সুফিয়া কামালের। ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি নির্দেশ করে? এটি নির্দেশ করে 3 নম্বর। সঠিক উত্তর হচ্ছে ঐচ্ছিক। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলে? তাকে বলে ঊষর বলে। বিদেশি শব্দ নয় কোনটি? কোনটি বিদেশি শব্দ নয়? এখানে বিদেশি শব্দ নয়, গঞ্জ, এটা দেশি শব্দ। যা বলা হয়নি এক কথায় কি বলে? যা বলা হয়নি এক কথায় বলে অনুক্ত। উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কি? উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রজ্ঞা। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্কসম্যান। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক আছে বহিপীর। বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি হবে? এই বাক্যটির শুদ্ধ রূপ হবে বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় হচ্ছে 4টি। নিচের কোনটি সূর্য এর প্রতিশব্দ? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে সবিতা। জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? কোন বাক্যে? পাগলে কিনা বলে। ইংরেজি অংশগুলো দেখুন। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষা বেশি সময় নেই, তো যারা এই পরীক্ষায় স্বল্প সময়ের ভিতরে একটা ভালো পরিস্থিতি নিতে চান তারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য 1200+ প্রশ্নের একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। আশা করি এই সাজেশন থেকে আপনারা বেশ কিছু প্রশ্ন কমন পাবেন। তো যারা নিতে চান তারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 100 টাকা। আচ্ছা, ইংরেজি অংশগুলো দেখুন। আই হোপ টু মিট ইউ ইন জানুয়ারি। এখানে বিষয়টা হচ্ছে কোনটা হবে? সামথিং তো হওয়ার কোনো নাই, সামহট হবে না। এই দুইটার ভিতরে আপনার একটু সন্দেহ থাকতে পারে। এখানে হবে সামটাইম। সামটাইম অর্থ হচ্ছে, এখানে সামটাইম দ্বারা আমরা বুঝি কোনো এক সময়, অর্থাৎ যে সময়টা নির্দিষ্ট নয়। আই হোপ টু মিট ইউ মানে কি, আমি আশা করি তোমার সাথে সাক্ষাৎ করব সামটাইম ইন জানুয়ারি, জানুয়ারির যে কোনো একটা সময়। হ্যাঁ, জানুয়ারির মাসের মধ্যে আমি দেখা করব, এটা বোঝায়। সেই জন্য আমরা দেব সামটাইম। আর সামটাইমস শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে, মাঝে মধ্যে। সুতরাং সামটাইমস হবে না, সামটাইম হবে। আচ্ছা, তারপর দেখুন 17 নম্বর আছে হোয়াট ড্যাশ লাস্ট নাইট। এখানে দেখেন লাস্ট নাইট যেহেতু আছে, অবশ্যই কি হবে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে। তাহলে আপনি এটা যেহেতু ইন্টারগেটিভ, অবশ্যই ডিড আগে চলে আসবে। তাহলে কি ডিড ইউ ডু? ডিড ইউ ডু? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট? তুমি গত রাতে কি করছিলে? আচ্ছা, গ্র্যাভিটি শব্দের অর্থ কি? এটার অর্থ মূলত হচ্ছে গম্ভীর্য। কি? গম্ভীর্য। তাহলে কি হবে? সিরিয়াসনেস। কি? সিরিয়াসনেস হবে। Have you ever been to Coxbazar? Have you ever been to Kuakata? Have you ever been to England? Have you ever been to London? এভাবে কিন্তু থাকে। তাহলে কি হবে? been to. The word little in the sentence, there is little hope. This case means, এখান দেখেন
এখানে লিটল দ্বারা কি বোঝাচ্ছে? লিটল ফিউ দ্বারা কি একেবারে কম বোঝাতেই অর্থাৎ নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় থাকে। সেই জন্য দেয়ার ইজ নো হোপ মানে কি আশা নাই বললে চলে, ঠিক আছে, এটা বোঝায়। সেই জন্য হবে দেয়ার ইজ নো হোপ। হুইচ টু সিটিজ আর টু সিটিজ রেফার্ড ইন আ টল অফ টু সিটিজ? এখানে লন্ডন এবং প্যারিসের কথা বলা হয়েছে, দুটো সিটির কথা বলা হয়েছে। হু ইজ দ্য অথর অফ দ্য অরিজিন অফ স্পিসিস? অরিজিন অফ স্পিসিস এটা হচ্ছে চার্লস ডারউইন এর লেখা, বিবর্তন সম্পর্কিত। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। হু অ্যাম টু ব্লেম আমি দোষী বা আমি মানে আমারই দোষ এটা বোঝায়, ঠিক আছে, এই জন্য আমি দায়ী। বাই ওয়াল মিনস এর মান কি যে কোনো উপায় অর্থাৎ নিশ্চিতভাবে হবে, তাহলে কি হবে? সার্টেনলি। হি ওয়েটেড আনটিল দ্য প্লেন। এখানে দেখেন আনটিল এর পূর্বে পাস্ট ইন্ডিফিনিট আছে। পাস্ট ইন্ডিফিনিট কি? সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট, তার মানে এই অংশটা পাস্ট, আনটিল এই অংশটা পাস্ট ইন্ডিফিনিট, এই অংশটা হবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, তাহলে হ্যাড টেকেন অফ। কি হবে? হ্যাড টেকেন অফ। হি হ্যাজ বিন ইল মানডে লাস্ট। এখানে নির্দিষ্ট টাইম আছে, পয়েন্ট অফ টাইম, সেই জন্য আমি কি সিন্স হবে, সিন্স মানডে লাস্ট। ভার্ডিক্ট শব্দের অর্থ কি? ভার্ডিক্ট শব্দের অর্থ মূলত রায়, সিদ্ধান্ত, হ্যাঁ, তাহলে কি হবে? জাজমেন্ট। দ্য ভার্ব ফর্ম অফ স্ট্রং এর ভার্ব ফর্ম আছে স্ট্রেংথেন। 29 নম্বর আছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট সাকসিড। এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে করি মানে যৌগিক বাক্য করি, তাহলে কি ওয়ার্ক হার্ড ওয়ার ইউ ক্যানট সাকসিড। আই স হিম গো, এই একটা ভার্ব এখানে আছে অবশ্যই, আর একটা ভার্ব আছে অবশ্যই, এটা কি করতে হবে? আইনজি যোগ করে দিতে হবে। আই স হিম গোয়িং দেয়ার। কি হবে? আই স হিম গোয়িং দেয়ার। সাধারণ জ্ঞান অংশগুলো দেখুন। বাংলাদেশ সর্বপ্রথম ডাক টিকিট চালু হয়েছিল কবে? আপনাকে অবশ্যই, যেহেতু আপনি বাংলাদেশ ডাক বিভাগে পরীক্ষা দিতে যাচ্ছেন, ডাক বিভাগ সম্পর্কিত আপনাকে প্রশ্ন জানতে হবে। তো আমাদের সাজেশনে এ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। যারা সাজেশনটা স্পেশাল সাজেশনটা নেবেন তারা অবশ্যই 016-11-35-7788 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে। আমরা সাজেশন মূল্য হচ্ছে 100 টাকা। সাজেশনের পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার সরবরাহকৃত জিমেলে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় কবে? 31 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? 31 নম্বরের সঠিক উত্তর হবে 29 জুলাই 1971। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে? বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার হচ্ছেন বিমান মল্লিক। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় কবে? স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 21 ফেব্রুয়ারি 1972। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কিসের ছবি ছিল? ছিল শহীদ মিনারের ছবি ছিল। কিসের? শহীদ মিনারের। বাংলাদেশের সাথে কোন দেশের ডাক বিভাগের সম্পর্ক নেই? ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কোনটি? পাকিস্তান। কোনটা? পাকিস্তান। কত তারিখে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের যুদ্ধবিরতি কার্যকর হয়? 37 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 8 এপ্রিল 2026। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বালেন্দ্র শাহ। ফ্যামিলি কার্ড প্রদান করার কাজটি করে কোন মন্ত্রণালয়? কোন মন্ত্রণালয় এই দায়িত্ব নেয়? এই দায়িত্ব নেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যখন সূর্য চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন কি হয়? তখন কি? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তখন হয় চন্দ্রগ্রহণ। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। হটস্পট কি? হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। জাতিসংঘের পরিবেশ সংরক্ষণকারী সংগঠন কোনটি? কোনটা পরিবেশ সংরক্ষণ? ইউনাইটেড নেশন
এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ক নম্বরটা হচ্ছে সঠিক। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে কোন দেশ? বাংলাদেশ। ক্রেমলিন কোথায় অবস্থিত? ক্রেমলিন হচ্ছে রাশিয়ার মস্কোতে অবস্থিত ক্রেমলিন। 3-0 তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 7 জন। ল্যান্সনায়ক নূর মোহাম্মদ কোন সেক্টর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? তিনি 8 নম্বর সেক্টর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সরকারি চাকরিতে বর্তমানে মেধাভিত্তিক নিয়োগ কত শতাংশ? 93%। এবারে গণিত অংশগুলো দেখুন। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এখানে দেখুন 43, 31, 61 সবই মৌলিক সংখ্যা, কিন্তু 57 নয়, কারণ 19 গুণন 3, 3 19 কত হয়? 57 হয়। এটা হচ্ছে তাহলে যৌগিক সংখ্যা। দুটি রাশি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে উৎপন্ন কোণটা কি হবে? এখন দেখেন, এক সরল কোণ সমান সমান আমরা জানি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখান থেকে আপনি 60 ডিগ্রি বাদ দেন। 60 ডিগ্রি বাদ দিলে কি হয়? বিয়োগ দেন, কত থাকে? 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা বেশি, 180 ডিগ্রি অপেক্ষা কম। এটাকে কি বলে? স্থূল কোণ বলে। কি? স্থূল কোণ বলে। তাহলে 52 নম্বরে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। দেখুন পরবর্তী গণিতে কি বলা আছে যে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক 0.5 হলে ভাজ্য কত? 0.5 হলে ভাজ্য কত? এখানে আমরা এই গণিতটা শর্টকাটে করতে পারি কিভাবে? দেখুন, আমরা লিখলাম ভাগফল ভাগফল। আচ্ছা, ভাগফল সমান সমান আমরা লিখবো কি? 0.5 ভাগ হচ্ছে 0.5 ভাগ হচ্ছে কত? 10। এটা যদি আমরা দশমিকটা উঠাই তাহলে উপর লিখতে পারি 5 আর নিচে লিখতে পারি 10। এই যে 0.5 উঠাইলাম, দশমিক পরিবর্তে একটা 1, যে কটা সংখ্যা সে কটা 0। তাহলে নিচে রইল কত? 100 আর উপর রইল 5। এটা যদি আমরা ভাগ দিই, দশমিক দিয়ে আনলাম 0, রেজাল্ট একটা 0 দিয়ে এটা আনলাম, তাহলে 5 একে 5 দ্বারা 100 ভিতরে 5 বাজায়, তাই না? তাহলে 500। তাহলে আমরা কি পাইলাম? 0.05 পাইলাম। অতএব ভাজ্য সমান সমান আমরা লিখবো, অতএব ভাজ্য সমান সমান কি হবে? 0.5 গুণন হচ্ছে 0.05। হ্যাঁ, এটাকে ই করলে কত হয়? এটার ই করলে হয় আপনার 0.025। কিভাবে হয়? আপনি এটা যদি গুণ করেন তাহলে দেখেন, এই 5 উঠাই নিলাম, এটা 5 দশমিক উঠাই নিলাম, তাহলে এখানে থাকবে 10 আর এখানে দশমিক পরিবর্তে একটা 1, গরাজ কটা? 2টা, 100। তাহলে কি থাকে? উপর থাকে হলো যে 25 আর নিচে হলো যে কত? 1000 হয়, তাই না? 1000। এইবারে ভাগ দেন আপনি। ভাগ দেওয়ার পরে দশমিক টানলেন একটা 0, এখানে রেজাল্ট একটা 0 দিয়ে এখানে একটা 0, কত হলো? 2500 না? তাহলে কতবার যায়? একবার 25 বার যায়। ওকে, 2500 এভাবে হয়। ঠিক আছে, আপনি এভাবে করতে পারেন। হ্যাঁ, আমরা পরের গণিতে যাচ্ছি। দেখেন, একটি সংখ্যা 220 থেকে যত বড়, 490 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই ধরনের সংখ্যাগুলো আপনি কি করবেন? এই ধরনের গণিতগুলো আপনি যাই থাকে আপনি চক্ষু বুঝে 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। তাহলে কি হবে? তাহলে 220 যোগ হচ্ছে 490 ভাগ হচ্ছে 2। এবার আপনি যোগ করেন 2 0 0 0 9 আর 2 11 আর থেকে 5 5 আর 2 7। তাহলে কত থাকে? এখানে দেখেন 35 দিন 70, 5 দিন 10। হ্যাঁ, তাহলে কত হয়? আচ্ছা, আমরা এটা যদি কাটাকাটি করি, 3 দিনে কত হয়? 6, 3 দিন 7 1 11, 5 দিনে 10। হ্যাঁ, 5 দিনে 10। আচ্ছা, 11 5 দিনে 5 355। তাহলে এখানে কত হয়? ক নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কি? 355। এটা বাক্য হলো কত? 355।
আচ্ছা, আমরা নিচের গণিতে যাচ্ছি। নিচে কোন ভগ্নাংশটি বড়? এই ধরনের গণিতে আপনি কি করবেন, হলে বসে ঠিক এভাবে সাজাবেন। 4/5 সমান সমান দিবেন 5/6। আমি যেভাবে করাচ্ছি, সরি, 5/6 সমান সমান হচ্ছে 6/7 সমান সমান 7/8। এই ধরনের গণিতগুলো আপনি দেখেন, এখানে কত, 4×24 5×25 চাইছে কোনটি বড়, তাহলে এইটা দিয়ে আমরা বড় পাইছি, তাহলে এটা কেটে দেবো। এবার দেখুন 5×7 = 35 6×36 আমরা এটা দিয়ে বড় পাইছি, সুতরাং এটা কেটে দেবো। এবার দেখুন 6×8 = 48 7×7 = 49, তাহলে আমরা 7 দ্বারা বড় পাইছি, এটা কেটে দেবো। তার মানে 7/8, 7/8 আছে কোনটা, এইটা আছে সঠিক উত্তর, এটাই বড় ভগ্নাংশ। ওকে, আমরা পরের গণিতে যাচ্ছি। একটি গণকের একটি ধারের দৈর্ঘ্য 4 মিটার হলে উহার তলগুলোর ক্ষেত্রফল কত হবে? দেখেন, গণকের এক ধার আমরা ধরে নিলাম a = কত, 4। এখন গণকের সমগ্র তলগুলোর ক্ষেত্রফলের সূত্র আছে 6a²। এই সূত্রটা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। এখন 6 দিলাম, এর মান আছে কত, এর মান হচ্ছে 4, এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম 6 400 কত, 4×4 = 16, তাহলে 6 কত হয়, 96। তাহলে আমাদের উত্তর আছে এটা, গহ নাম্বারটা। ওকে, আচ্ছা, আমরা পরের গণিতে যাচ্ছি। পরের গণিতে বলা আছে, যদি 6 জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা লিখতে পারে, তবে একজন ছাত্রের 1 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? এই গণিতটা যদি আমরা করি, তাহলে আমাদের কি দাঁড়ায় দেখেন। তাহলে আমরা লিখব 6 জনে পৃষ্ঠা লেখে 6 দিনে। 6 জনে 6 পৃষ্ঠা লিখে কত দিনে? 6 দিনে। ওকে, 6 দিনে। আচ্ছা, অতএব তারপর লিখবো কি আমরা, একজনে 6 পৃষ্ঠা লেখে, একজনে 6 পৃষ্ঠা লিখতে কি সময় বেশি লাগবে না? সেজন্য আমরা দেব 6×6। অতএব একজনে 1 পৃষ্ঠা যদি লিখতে যায়, তাহলে আবার তার সময় কম লাগবে, এই জন্য দেব 6×6 ভাগ 6, 6 কাটা যায়, কত থাকে, 6 দিনে। এটাই হচ্ছে উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নম্বরটা। আচ্ছা, এই গণিতে আছে, একটি কর্মিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 9 ও 16 হলে মধ্য সমানুপাতি কি হবে? তাহলে আমরা জানি, আমরা এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা করতে পারি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি হোল স্কয়ার। হ্যাঁ, বা দ্বিতীয় রাশি, আমাদের দ্বিতীয় রাশি বা মধ্য রাশি তো প্রয়োজন, এটা এই জন্য আমরা প্রথম রাখলাম। তাহলে দ্বিতীয় রাশি, দ্বিতীয় বা মধ্য রাশি, যেভাবে আপনি লেখেন, মধ্য রাশি হোল স্কয়ার সমান সমান লিখব কি, প্রথম গুণ তৃতীয়। ঠিক আছে, গুণ আছে তৃতীয়। ওকে, আচ্ছা, এবার দেখেন আপনি প্রথম রাশি কত আছে, তাহলে 9 গুণন আছে 16। অতএব মধ্য রাশি, আচ্ছা, এটা এখানে আমরা টানিয়ে যেতে পারি। মধ্য রাশি উভয় পক্ষ যদি আমরা বর্গমূল করি, তাহলে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে 3 3 কত হয়, 9 হয়, আর 4 4 16 হয়, তাহলে 3 4 কত, 12। তাহলে মধ্য রাশি হচ্ছে 12, ঘ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা, এই গণিতটা দেখুন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ডে অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এই ধরনের গণিতগুলো আপনি কি করবেন, লসাগু করে দিবেন। কি লসাগু করে দেবেন? ডাইরেক্ট 3 6 9 12 ও 15। এবার দেখেন, আমরা 3 দ্বারাই দিলাম, তাহলে 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, আর 3 5 কত, 3 5 হচ্ছে 15। আচ্ছা, এবার আমরা দিলাম, আপনার কি দেওয়া যায়, 2 দ্বারা যায়, তাই না? 2 দ্বারা যায়, তাই 2 দ্বারা গেলে এখান থেকে কত, 3 2 2 4 5 থেকে যায়। তাহলে এখানে আমাদের কি রইলো দেখেন, 3 রইলো আপনার, 2 রইলো 2টা, 3 2টা, 2 2 গুণন 3 গুণন 3 গুণন হচ্ছে 5, এই তো। তাহলে দেখেন 3 5 15, হ্যাঁ, 3 15 45, 45 দ্বিগুণে কত হয়, 90, 90 দ্বিগুণে কত, 180, কত হয়, 180 হচ্ছে লসাগু। তাহলে 318, 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে আমরা এই জন্য 3 দ্বারা ভাগ দিলাম, তার মানে 3 মিনিট। ওকে, সঠিক উত্তর কিন্তু এইটা। তাহলে 3 মিনিট পর পর আবার বাজবে। হ্যাঁ,
আচ্ছা, তারপর দেখুন 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 কত হবে। এটা যদি করি আমরা সম্পূরক কোণ আগে আমাদের জানতে হবে সম্পূরক কোণ কত। হ্যাঁ, সম্পূরক কোণ কত হবে। এখানে বিষয়টা হচ্ছে সম্পূরক কোণ অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে আপনি 180 থেকে আপনি 51 বাদ দেন, 51 ডিগ্রি বাদ দেন, থাকে কত, এটা বাদ দিলে থাকে 129 ডিগ্রি কোণ, এত কোণ থাকে। ঠিক আছে, তাহলে এর 1/3, তাহলে 129 ডিগ্রি এর 1/3, 1/3, এটা কত যায় দেখেন, 3 4 12, 3 3 9 43, তাহলে 4 3 43 ডিগ্রি, 43 ডিগ্রি আছে এটা। তো ভিউয়ার্স, যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন 0611357788, এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করুন। আমরা সাজেশন মনে হচ্ছে 100 টাকা। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন, কারণ আমরা প্রতিনিয়ত কমন উপযোগী সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।